ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগের সঙ্গে শুরু করলাম। তোমরা কে কেমন আছো? তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আমিও যদিও কদিন খুব জ্বরে ভুগলাম, তারপরে ব্লগটা এডিটিং করছি, খুবই অসুস্থ ছিলাম। তো এই দেখো সকালবেলা পেয়ারা গাছ থেকে শুরু করছি, কারণ গাছে না প্রচুর পেয়ারা হয়েছে। তো সকালবেলা বাবু বলেছে বাবু আসবে, বাবু তো সকালবেলা উঠে অলরেডি কাজ করে নিয়েছি, ক্যামেরাটা পরে অন করেছি, বাবু চলে এসেছে। আর ওই বাবুকে চাটা বানিয়ে টানিয়ে দিয়ে দিয়েছি। বাবু বসে এই রুমে বসে খাচ্ছে, বেশি এই রুমটাতেই বসে, আর বেশি একটা মানে করে না, বাবু এখানেই স্টাইল করে। তারপরে মাঝখানে আবার ফোন এসে এডিটিং করতে করতে আবার বন্ধ, কিছু করার নেই। বাবু এখানে বসে টিভি দেখছে। বাবু বললে সকালে জ্বর হয়েছে আর কি। তো সিঁড়ি দাও প্রায় পয়সা করেছি। কাজের বউ আছে বললো পেছনেও ঘুরতে, এদিকে মানুষই বসাতে কোনো রকম ভালো লাগছে না। মানে আগে এরকম ছিল না, সকালবেলা একটা কাজ করে চলে যেতাম, শুয়ে থাকতাম, তারপরে উঠে আমি কাজ বাজ করতাম। তো বাইরে দেখো পুরো মেঘলা মেঘলা রয়েছে, আর বৃষ্টিও হয়েছে সকালবেলা। এখন তো কোনো বৃষ্টির কোনো নেই, বৃষ্টি হয় না কখন যে নামছে কখন কী করছে কোনো ঠিক। তো পেয়ারা দেখো, পেয়ারা পুরো গাছটাতে পুরো পেয়ারা, এই গাছটাতে এত পেয়ারা না, ছোটো 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 ভর্তি। এরকম একটু বড়, খুব যে বড় হয় তা না। আর যে কাঠবিড়ালিগুলো আছে সেগুলো বসে বসে এই পেয়ারাগুলো খেতে থাকে, দেখতেও বেশ ভালো লাগে, কারণ ওদেরও তো খাওয়ার কিছু দরকার। আর আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি, অনেক কিছুই আছে এখানে, কোনো জিনিসের অভাব নেই। পাখি, দুনিয়ার পাখি আছে। আর এই যে জবা গাছটা দেখতে পাই, জবা ভেতরে ওই জবা গাছটা প্রচুর জবা হয়, কমসে কম 15-20টা করে জবা হয়। ওইদিকেও একটা আছে। আর এই যে সামনে আমাদের রাস্তা, গাছের জন্য রাস্তাটা দেখা যাচ্ছে না। আর আকাশটা মোটামুটি পরিষ্কার, দেখতে পেরেছ? আমি সামনে করে ক্যামেরা করতে পারি না কেন বলো তো? কারণ হচ্ছে আমি তোমায় কে করে দেবো, সামনে তো একা ক্যামেরা করে দেবো, নিজেকে সামনে করে দেবো। আর এটা হচ্ছে আমি গ্রিন টি করে খেয়ে নিয়েছি। আর তো দুপুর সকালবেলা টিকিটটা অর্ডার করে দেওয়া হয়েছিল, সেটা চলে এসেছে। তো এখন ওই সেটাই নিতে যাচ্ছি। ছেলে যেহেতু কাজে বসে আনতে হয়, জোম্যাটো থেকে স্যান্ডউইচ অর্ডার করছে। আমি তো খাবো না, কারণ খেলেই ফ্রেশ হয়ে যায়, মাঝে মাঝে খাই, পরিস্থিতি খারাপ না হলে খাই না। তো যাই হোক, এই জোম্যাটোর লোকটা চলে এসেছে, ওটা গিয়ে যে আমি রান্নাবান্না করবো করে, কারণ বাবুরও শরীর খুব একটা ভালো না। তো তারপরে বাবু চলে যাওয়ার পরে আমারও কিছুদিন পরেই করছি। তো বাবু চলে যাওয়ার পরে জ্বর হয়ে গেছে, আমার প্রচণ্ড জ্বর হয়ে যায়, 1 মাস ধরে কাশি ছিল, তারপরে পুরো কাশি, এখনও শরীরটা খুব একটা ভালো নেই। তো তারপরে এই যে খাবারটা দিয়ে জামা কাপড় ধোয়া কিছু করা সব কিছু আছে, রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে। আর এই যে মাছের ইলিশ মাছটা, এটা ধোয়ার জন্য রাখা হয়েছিল। আর বাড়িতে চিকেন করে দিয়েছি, কেটে ভাত সব খাইনি, জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি। মাছ রান্নাও ধুয়ে এই জামা কাপড়টা ধুয়ে নিয়ে আসবো। তো বেশিরভাগ জামা কাপড় কী বলো তো, ধুয়ে ওয়াশিং মেশিনটাই ছাদের উপরে যেতে ইচ্ছা করে না, ওই জামা কাপড় হাত ধুয়ে দিই। আর বাথরুমে হয়তো রেখে দিলাম, হয়তো মনে নেই, তারপর দিন দেখি বাজে একটা গন্ধ করে যাচ্ছে। এক হাত দিয়ে খোলা হয় না, অসুবিধা, তো শক্ত দরজাটা তুলতেও অসুবিধা। নেড়ে দেখো, নেড়ে দিয়েছি, নেড়ে তোমাদের দেখালাম। তো এখন ওই বাবু নিয়ে এসছে এই মিষ্টি, এই আমাদের বগুলার মিষ্টির দোকান মনাশলের মিষ্টি। তো আমরা বাবু মিষ্টি নিয়েছি, না দিয়ে পুজোটা করে নেবো, করে খেয়ে দিয়ে তারপরে মজা করে। আমরা টিকিটার কারণে না প্রচণ্ড ভয় পেয়ে গেছে। পুজোটা দিয়ে তারপরে তোমাদের দেখা যাচ্ছে। ঘরটাও পুরো পরিষ্কার এখন গানের মধ্যে এরকমই থাকে, যখন গানের রিহার্সাল হয়। আর একা হাতে করি তো মাঝে পেরিয়ে উঠতে খুব কষ্ট হয়, গাল পা প্রচণ্ড ব্যথা থাকে, বোঝানো যাবে না, নিজের কষ্ট নিজেই বুঝতে হবে, তো বুঝতে হবে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে পরে যাবো খেয়ে দিয়ে, তারপর আবার বাবু বেরোবে, টাইম এখন মোটামুটি 3টে বাজে, কারণ আবার বাবুর যাওয়ার টাইম হয়ে গেছে। এই যে বাবু রেডি হয়ে গেছে, ও অ্যালেক্সাকে বললেই অ্যালেক্সাই অফ করে দেয়। ওর পায়ে খুব ব্যথা, ওই বলবে আবার শিখে নেবে অ্যালেক্সা লিভিং রুম অফ, ব্যাস
হাঁটছে। হ্যাঁ ওই রুমের থেকে না, আর একজন মানে সব কিছু সেট করে রেখেছে। যত মানে না মানে যত বয়স হয় মানে ব্যথাটা বাড়বে। মানে ঘুরে একবার সেই ফোড়ার মতো হয়ে যায়, এখন তো কমে গেছে। শনিবার কাছে দুবার এসেছে ওষুধ, একবার 45 টাকা, একবার 27 টাকা। দাদাকে বলে দিস তাহলে। হ্যাঁ ঠিক আছে। বাথরুমে গেছে, ও দেখে নেবে। বাবুর টোটো চলে এসছে, তো দেখো বাবু ওষুধ খাইয়ে দিয়েছে, ওষুধে দিলাম। বিকালবেলায় যে সন্ধ্যে 4:30 6টার দিকে টিউশনের জন্য রেডি হয়ে গেছে। তো পুরো রাস্তা এখন করে টোটো পাবো কি পাবো না জানি না। এই রাস্তাটা লম্বা, পুরো মাঝখানটা এই রাস্তাটা না পুরো লম্বা, এখানটাতে অসুবিধা হয়ে যায়। সবাই ভাবে কি ভেতরে মানে বুঝতেই পারে না। তো যাই হোক তারপরের দিন সেদিন তোমাদের বাড়িতে এসছি, পরের দিন একটুখানি চলে এসেছি ছিল দিদিদের ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, নতুন ঘর করেছে। ভীষণ সুন্দর হয়েছে রুমগুলো, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা আর কি। উপরের থেকে একটু বড় হয় সবসময়, কিচেনটা আমাদের। হ্যাঁ রান্নাঘরটা ওপেন কিচেন আর কি, খুব সুন্দর হয়েছে। না আমাদের জায়গার অভাবে মানে সোফাটাও এটা করেছে ছেলের ইয়েতে, বাহ চয়েসে দারুণ তো। ড্রিল দিয়ে একদম এই লাইটটা ও জ্বালাবে। আচ্ছা, ও একদম মানে আচ্ছা লাইট জ্বলে এতে? হ্যাঁ এটা লাইট জ্বলে। আচ্ছা একদম একদম নরম থাকবে, শান্তির জায়গা। একদম ঠাকুর ঘর। কপুরটা আরো সুন্দর, দাঁড়ানো। যে মন্দির, বড় ঠাকুরের মন্দির না এটা? হ্যাঁ বড় ঠাকুর। এখানে বসলে তো টাইম পাস হয়ে যায়, মন খারাপের কোনো জায়গায় নেই। আমরা বৃষ্টি দেখি এখানে বসে, ঝড় দেখি এখানে বসে। খুব সুন্দর। বললাম যে থাকবে, ও জানি থাকবে। ও বাবা সিনেমা দেখতে গেছে, জানো 5টায়। কখন থেকে ফোন লাগাচ্ছে আমি তোমার এই ভিডিও বসে বসে ভিডিও শিখে কি ভালো লাগছিল সেই ছবিতে। খুব সুন্দর লাগছে, আজকেও ভালো লাগছে। হ্যাঁ বলছিলাম মাতাজি আসবে, আমি নিরামিষ সব করেছিলাম। আমি কিছু নিতে পারবো না। ওই পাশ দে, কই ও? এই দিকে না, এই পাশ দে। ও তো এদিকে আটকানো। বাড়ির মন্দিরটাও কি সুন্দর, ও খুব সুন্দর। দেখে এখানে সব দেখা যায়। তৃপ্তি গাড়ি নিচে গেল তো। কই সব এইখানে যে যে এসে সব ভিডিও। তৃপ্তিকে দাও, তোমাকে একটু তুলে দিই। আর দূর থেকে তুলে দাও, এরকম করে ধরো। তুলে দাও, ওর একটা হয় না। হ্যাঁ ক্যামেরাম্যান এটা ফটো না কিন্তু ঘুরে ঘুরে তুলে দাও। ক্যামেরাম্যান কিছুতেই হবে না। হ্যাঁ ও ও আমার আমার পেছনেই থাকে। না ওরকম কিছু করবে না। এই তো বন্ধ করো, দাঁড়াও। তোর তো কিছু পড়ি না, এখন তো পড়তে হচ্ছে। হ্যাঁ, কেউ কিচ্ছু করি না আমরা। এই আমার ভিডিওতে আমাদের যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি। আজকে ফেসবুক আমার ঠাকুর ঘরে আমি নিত্য করি। বাথরুমটা দেখলে? ওই হয়েছে, আমি কিন্তু পরিষ্কার করতে হয় হ্যাঁ আমাকে। গো, এইটা আমারও বাথরুমটা এর থেকে ডবল। আমার আমারও এর ওয়াল দেখো কত। অনেকটা বড়, আমাদের ছোট বাথরুমের। বাথরুমের ওয়াল দেখো কত। হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার। ওটা আমার স্লিপার। হ্যাঁ ভালো টাইল গুলো তো এনেছো গো। আমি তো সব কল্যাণী জয়েন্টন থেকে আনলাম। এখানে আর আমি তো রিনোভেশন করলাম, পুরো ভেঙে ভেঙে করলাম। আমি বললে আমি কিছু বুঝি না ওদের কাছে। হ্যাঁ ওরা ব্যবসা করো, তুমি দায়িত্ব কমে গেছে তোমার। হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। একদম কোনো ঝামেলা তোরা করো না বাবা। আমি বললাম মামনি বাপির কাছে বলতে পারেন আমরা যেটা সিনেমা যাবো। বেঁচে থাকো মোটামুটি হ্যাঁ সুস্থ থাকো। সুন্দরভাবে বাঁচো, অত নেগেটিভ কথাবার্তা না। আমাদের একটু মা বলে ডাকো, কিছু করে তো সব ডাকবে, সব ডাকবে। এটাই কথা। মা বলে ডাকলেই ঠিক আছে।
বাহ, এ তো কয়দিনের মধ্যে। এটা আগের থেকে ও পরে হয়েছে না ছাদটা? তুমি দেখো নি এটা? না আমি দেখিনি। এই যে প্লাগ এন্ড প্লাগ সার্চ করবে ছেলে প্লে এই যে জাম্পার পিথিস জাম্পার। এটা নতুন ছাদটা হয়েছে কি? না না এই দোতলা ছাদে আরে মিউজিক নিয়ে আসে ছেলে ও গান বাজনার জন্য ওর বাবা এখানে পুরো খোলা গেল বলো। এখানেই তো কত খরচা করছে ধরো এটা তো রং করেছে তো ওই কয়দিনের মধ্যে শ্যাওলা পড়ে গেছে জন্য বলছি। এটা না পুট্টি রং হয়নি এখন রং ও, আচ্ছা রং হয়নি। পারলাম না করতে লাস্টে অনেক খরচ বাবা বিশাল করে একদম বড় আসো আচ্ছা সব ওই জীবাণু গুলো অর্ক সব আসে তো এখানেও পরিষ্কার করতে হবে এই যে এই না। এটা ওই ভ্যাকুয়াম দিয়ে করে হ্যাঁ এটা ভ্যাকুয়াম দিয়ে করতে হবে। ভ্যাকুয়াম দিয়ে আমি একটু ড্রাম বাজাই তুমি তুলো মানে সবাই আসে তো ওই জন্য প্রচুর নোংরা হয়েছে তাই না? সেটি একদম খুব সুন্দর। তুমি ড্রাম বাজা নাইট উপরে ড্রাম বাজা সেম আমাদের স্ট্রেঞ্জার। নতুন নতুন এই এসিটা বড়, অনেক বড়। ঘন্টা ঘন্টা হিসেবে রেকর্ডিং করে নিল মামি আসতে পারে আর শিখা রিনাকে বলেছেন? হ্যাঁ রিনাকে বলে দিবা সকল সুখে আগুন জেলে বেড়াও কে ফুলে ফুলে ভরা যেন ফুলে ফুলে ভরা যেন ফুলে এই তো বয়স বাবাই করে বানিয়ে না এটা কি হয়ে গেল এমার্জেন্সি কল হয়ে গেল কেটে দাও। তো বোরিং না ও গ্রুপের সঙ্গে ঠিক থাকে গ্রুপ সব সিনেমা দেখে এসছে এবার আইটিতে রাত 12টা পর্যন্ত হবে পরে নেই ছোট ছোট এটা এই জীবনটা পরে ভালো লাগবে বলো তখন এইটাই হচ্ছে এখন আসল না সেটা না, জ্বর হয়েছে তো ওই জন্য। এই যে গাড়ি নিয়ে বেরিয়েছি আরে আচ্ছা তোমার ছেলের মুখে যেমন করবে তোমার তো সব রান্না আমাদের ঘরে তো একদম খোলা। খুবই ভালো করে খাও আমি ছেলেকে বৌমাকে আমাকে করে খাওয়াতে হবে। হ্যাঁ করে খাওয়া খাওয়াতে হবে, খাওয়াতে হবে। আমি তো আমার মতন আমি শোনো পোষা মানে যখন রান্নার লোক রেখে দেবো সোজা এখন পরে ওটাই হবে, এখন বয়স আছে এখন করে নেবো। বলে আমি আবার দেখি না সেটা আবার আমার দোষ আমার ভুলে যাই ফেসবুক না, এটা ইউটিউবে। রুবিকে দেখলে নার্স সব নার্স ওরাও বেছে খায় ব্লগটা শেষ করবো, নিজেরাই সব আবার দেখা হবে।